কেমনে পার হবে আমি রাসূল সেই চিন্তায় কান্না করি। তখন খাতুনে জান্নাত বললেন, ও আমার আব্বাজান, আপনি কোনো টেনশন নেবেন না, আপনার উম্মতের পার করবার দায়িত্ব আমি ফাতেমা নিয়ে নিচ্ছি। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। খাতুনে জান্নাত দায়িত্ব নিয়ে নিচ্ছেন। কতটা পাওয়ার থাকলে, কতটা সম্মান থাকলে এই সম্মান হয়। মাঝখানে একটা হাদিস একটু শুনে নেন। হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা সে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, ও ফাতেমা, আমি তো তোমার মা, তোমাকে আমি একটা নসিহত শোনাবো, আমি একটা ওয়াজ শোনাবো। ফাতেমা খাতুনে জান্নাত বলেন, ও আম্মাজান, ও আয়েশা সিদ্দিকা, আপনি আমার আমার আয়েশা সিদ্দিকা ভালো, আপনি নসিহত শোনান, আমি রেডি আছি, আপনার ওয়াজ আমি শুনবো। তিনি বললেন, শোনো ও ফাতেমা, আমি আয়েশা বলছি, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিব যেই জায়গায় হাসরের ময়দানে মুসিবতের টাইমে যেই মাকামের মধ্যে থাকবেন, আমি রাসূল পাকের সাথে আমি আয়েশাকে সেই জায়গার মধ্যে রাখবেন। জান্নাতের সর্বোচ্চ মাকামে দয়াল নবী যেই জায়গায় থাকবেন, আমি আয়েশা সেই জায়গায় থাকবো। এটা আমার আল্লাহর হাবিব বলে দিয়েছে। তাহলে তো খুব ভালো কথা, আপনি তো অনেক বড় ইজ্জত ওয়ালা মাকামের মধ্যে আপনি থাকবেন। মা আয়েশা বললেন, ও ফাতেমা, এইটা আসল ওয়াজ না। এবার আসল ওয়াজ বলে, আসল ওয়াজ কি? আসল ওয়াজ হইল মা আয়েশা সিদ্দিকা, শোনেন, খেয়াল করেন, খেয়াল। মা আয়েশা সিদ্দিকা মা ফাতেমার মাথার একটা চুল বের করলেন ধরে। কি বের করলেন? চুল। মা ফাতেমার মাথার একটা চুল বের করে উঁচা করে ধরে বললেন, ও ফাতেমা, আমি আয়েশা যদি আল্লাহর হাবিবের সাথে জান্নাতের হাই লাউঞ্জে উঁচা মাকামের মধ্যে আমি থাকবো, ওই সম্মানের চেয়ে তোমার মাথার চুল যদি আমি হতে পারতাম, তাহলে আমি আরো সম্মানিত হতে পারতাম। বলেন সুবহানাল্লাহ। যদি আমি তোমার মাথার একটা চুল মোবারক হতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। আমি দয়াল নবীর সাথে জান্নাতের হাই লাউঞ্জে থাকার চেয়ে তোমার মাথার একটা চুল যদি আমি আয়েশা না হইয়া, মা আয়েশা কি এই মৌলানা শাহিন সাহেব, আমি বেশি